5 ওয়াক্ত ফজরের নামাজ ওই রকম মুসল্লি হবে, 5 ওয়াক্ত নামাজ ওইভাবে পড়বে। সেদিন এই ভারতবর্ষ মুসলমানদের আবার হাতে আসবে। দিল্লির মসনদে দিল্লির মসনদে বাবর, আকবর, শেরশাহ, হুমায়ুন, শাহজাহান, ঔরঙ্গজেব এরা যেমনি রাজত্ব করেছেন, যেটা ইতিহাস মিথ্যা নয়। মুসলমানরা 750 বছর ধরে দিল্লির মসনদে বসেছে, তার হাজারো প্রমাণ রয়েছে। কুতুব মিনার আমার জাতি তৈরি করেছে, দিল্লির কুতুব মিনার, আগ্রার তাজমহল, ইন্ডিয়ান গেট, যত ভারতবর্ষের মাটিতে প্রদর্শনীয় জায়গাগুলো রয়েছে যেখানে সরকার কোটি কোটি টাকা সোর্স অফ ইনকাম করছে, সেই জায়গাগুলো মুসলমানদের অবদান। বলুন নারায়ে তাকবীর। সেই জায়গাটা মুসলমানরা আবার ফিরে পাবে, আবার মুসলমানরা এই জায়গাটায় আসবে। তবে শর্ত কি? শর্তটা হচ্ছে মুসলমানদের ইস্তেগফার করতে হবে, মুসলমানদেরকে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। বন্ধুরে আমার, এই কোরআনে কট্টর ভাষায় সুদ হারাম করে দেওয়া হয়েছে। কোরআনে কট্টর ভাষায় আল্লাহর তরফ থেকে সুদ হারাম করে দেওয়া হয়েছে, সুদ হারাম করে দেওয়া হয়েছে। বলা হয়েছে সুদ হারাম, সুদ দেওয়া হারাম, নেওয়া হারাম। যে গাওয়া হবে, সাক্ষী হবে, তাকেও জাহান্নামে যেতে হবে। আজকে পরিকল্পিতভাবে শয়তান চক্রান্ত করে সুদের কথাটাকে উইথড্র করে দিয়ে ওখানে বন্ধন এনেছেন। সুদের কথাটা উইথড্র করে দিয়ে ওখানে বন্ধন বসিয়েছে, ওখানে একটা গ্রামীণ বন্ধন ব্যাংক করেছে, ওই জায়গাটা একটা এলএনটি কোম্পানি করেছেন, ওই জায়গাটা একটা সাহারা করেছেন। ওই জায়গাটা বন্ধুরে আমার বলছে আমরা অমুক জায়গা থেকে এসেছি, প্রায় গ্রামে দেখছি এ কারবার মুসলমানরা করছে। একটা যুবতী বোন, একটা নতুন বউ, একটা ছোট্ট ক বই হাতে করে নিয়ে যাচ্ছে, ওই বইয়ের মতো অমুকের বাড়িতে যে প্রতি সপ্তাহে একটা বন্ধন অফিস থেকে বাইক করে, মোটরসাইকেল করে লোক আসবে, আর সেই মহল্লার মেয়েরা তাদের স্বামীর মেহনতের টাকা, ধান বিক্রি করা টাকা, সরষে বিক্রি করা টাকা, হকারি করা টাকা, রাজমিস্ত্রি টাকা, সুবহানাল্লাহ, বিদেশ থেকে পাঠা টাকা ওই বন্ধন ম্যানেজারকে দেবে। এই ব্যবসা আমাদের দেশে আছে না নেই? বলেন জোরে, বলেন আছে না নেই? যেদিন মুসলমানরা এই ব্যবসা থেকে দূরে সরে আসবে, এই ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নেবে, সুবহানাল্লাহ, ওই অফিসে তালা ঝুলবে, আর এই কারবার মুসলমানরা করবে না। একে ইস্তেগফার বলে, তওবা বলে। আল্লাহ তওবা করনেওয়ালাকে ভালোবাসে। সুদ হারাম। খালার আমার, মায়ের আমার, অল্প খাবেন তাও ভালো, কিন্তু বেশি খাবার চেষ্টা করবেন না। এই সুদের কারবার যারা করেছেন ইস্তেগফার করবেন, প্রতিজ্ঞা করেন সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসের আগে আগে আপনাকে তওবা করে নিতে হবে। যেদিন মুসলমানরা তওবা থেকে মুখ ফিরিয়ে নেবে, কি বলছেন, তওবা করে মুখ ফিরিয়ে নেবে, ওয়াল্লাহি খোদার কসম করে বলি, এই বাংলার মসনদে, এই ভারতবর্ষের মাটিতে মুসলমানরা আমার রাজত্ব করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু আমাদের বন্ধুরা আমার, যে আমরা সবাই দুনিয়াটাকে প্রাধান্য দিয়েছি, আমরা দুনিয়া কামাই করতে শিখেছি। আমরা দুনিয়া কামাই করতে শিখেছি, দুনিয়া কামাই করতে শিখেছি। বন্ধুরে আমার, ভাইয়ের আমার বক্তব্য হচ্ছে যে পৃথিবীর মাটিতে আল্লাহর জমিনে একটাই দিন, তার নাম ইসলাম। ইসলাম এমন একটা ধর্ম, পৃথিবীর কোনো ধর্মের সঙ্গে তুলনা করা যাবে না, পৃথিবীর কোনো ধর্মের সঙ্গে কম্পেয়ার করা যাবে না। কিন্তু দুঃখ কি জানেন, কিছু ধর্ম ব্যবসায়ী, যেমনি ধরেন আমরা জানি এই হালুয়া রুটি, আমি বলছি হালুয়া হালাল, চিনি হালাল, ডাল হালাল, কি বলছেন, তেল হালাল, ঘি হালাল, সব হালাল, কিন্তু নবীর দাঁত ভেঙা ছিল সেই দিনকে উপলক্ষ করে আপনি করবেন, এটা হারাম নাকি? বলছেন এটা হারাম। কিছু ধর্ম ব্যবসায়ী মানুষ, যে আর 3টা শ্রেণীর মানুষ এটাকে টিকিয়ে রেখেছেন। এক হচ্ছে ধর্ম ব্যবসায়ী আলেম, আর দ্বিতীয় হচ্ছে পীর মুর্শিদ ফকির যারা, আর আপনার অজ্ঞ মূর্খ আবেদ নাকি? বলছেন মূর্খ আবেদ, যারা মূর্খ, হাদিস কোরআন জানে না, তারা বংশ পরম্পরা সিলসিলা দাদুরা করেছে, দাদিরা করেছে নাকি? বলছেন ছাড়া যাবে না, ছাড়া যাবে না। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, যে এই শিরক বিদআত কাজ থেকে যখন মানুষ বেঁচে যাবে, আল্লাহর তখন মদদ নেমে আসবে। জোরে বলেন ইনশাআল্লাহ, আল্লাহর মদদ নেমে আসবে। কিন্তু এখনো পর্যন্ত আমরা শিরক বিদআত যে পরিত্যাগ করতে পারিনি, বর্জন করতে পারিনি। মা খালার আমার, ভাইয়ের আমার, সময় অল্প, সেই দিকে লক্ষ্য রেখে আমরা বহু আলেমদের কাছ থেকে শুনেছি কি আল্লাহ রাব্বুল আলামিনের যখন মাহে রমজান মাস দুনিয়ার মাটিতে আসে, রমজানের যখন চাঁদ উঠে, আমরা যেমনি দেখি এই গ্রামে অনেক ব্যবসায়ী ভাই আছেন, আমাদের দেশীয় প্রথা, এটা হাদিস কোরআনে নেই,
এটা দেশীয় প্রচলন। ব্যবসায়ী ভাইরা বৈশাখ মাস পহিলা বৈশাখের কাঠ ছাপায়, নাকি বলছেন? হিন্দুরা করে রামনবমী, নাকি বলছেন? নিয়ে যারা তার প্রিয় খদ্দার কাস্টমার মাঝে মাঝে দোকানে মালটাল লেনদেন করে, কারবার আছে, ধার বাকি আছে, তাদের বাড়িতে একটা করে কাঠ পৌঁছানো হয়। আর কাঠ পৌঁছানো বলে তারও মাথায় থাকে যে ওই দোকানে আমার 500 টাকা পাবে, ওই দোকানে আমার 2000 পাবে, 1500 পাবে। সেই দিনকে উপলক্ষ করে সেই দোকানদারের কাছে টাকাটা দিয়ে আসে, আর কি বলছেন লাড্ডু আর একটা করে ক্যালেন্ডার তার হাতে ধরিয়ে দেওয়া হয়। তো দোকানদারেরা তার আগে প্রস্তুতি পর্ব নেয়, যে দোকানটাকে কি বলছেন ঝাড়ে, দোকানটাকে ঝিকঝাক করে, চাকচিকন করে। অনেকে আবার মুসলমান হলে বক্স ভাড়া করে নিয়ে আসে, বাজায়, নাকি বলছে না, ডেক বাড়ায়, তারপরে ফুল এটা সেটা সাজায়। আমি সেইটা বলছি, দেখো আমার বক্তব্য হচ্ছে, মহান আল্লাহ বলেছেন যখন আসমানে রমজানের চাঁদ দেখা যায়, তখন রমজানের চাঁদের ওসিলায় মহান আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের দরজা বন্ধ থাকে একটা মাস। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ফেরেশতা দ্বারা জান্নাতকে সাজাতে থাকেন, জান্নাতকে সাজানো থাকেন। তো আমরা সেই আল্লাহর বান্দা, নাকি বলছেন? আমরা সেই আল্লাহর বান্দা। আমরা মসজিদকে ভালোবাসি। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। পৃথিবীতে যতগুলো জায়গা আছে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। আমরা নামাজি ব্যক্তি যারা, দিনদার ব্যক্তি যারা, তাদেরও চিন্তা চেতনা, সামনে রোজা আসছে, মসজিদে অনেক আনুষঙ্গিক কাজ করতে হবে, নাকি বলছেন? আনুষঙ্গিক কাজ করতে হবে। সেই কাজের মাথাকে লক্ষ্য রেখে আজকের মহতি জলসা এখানে আমাকে বলা হয়েছে যে আপনি একটু ইশারাঙ্গি দেবেন। আমার ভাই বলে গেলেন যে আপনি হিন্দু থেকে মুসলমান কেন হয়েছেন, এই কথাটা অনেক দিন আগে আপনার মুখে শুনেছি। তাছাড়া তো মোবাইল আজকে সব মানুষই শুনতে পাচ্ছেন, তবুও সশরীরে যখন আপনারা দেখতে পাচ্ছেন তো একটু আলোচনা করবেন। তবে আমার একটা শর্তটা হচ্ছে বিনা পরিশ্রমে, বিনা খাটুনে অফিসে যেতে হয় না, খিচুড়ি রান্না করতে হয় না, ছেলে পড়াতে হয় না। এই মা মাটির সরকার আমার মা বোনেদের সুবহানাল্লাহ লক্ষ্মীর ভান্ডার বিল পাস করে সুবহানাল্লাহ টাকা বাড়াতে আছে। বোন রে, খালারে, আমার মায়ের, আমার নিয়াত যদি করেন রমজান 30 দিনে হয়, 29 দিনে হয়, চাঁদের হেরফেরে আপনাদের কাছে একটা কাগজ কলম যাবে, আর 30টা জান্নাতি মা ওই আল্লাহর ঘর মসজিদের জন্য যদি 1000 করে টাকা দেন রে বোন, সুবহানাল্লাহ, আমি তাহলে আপনাদের সামনে আমার করুণ ইতিহাসটা একটু আলোচনা করব। ইসলামের ভিত হচ্ছে 5টা ভিতরে পরে ইসলাম প্রতিষ্ঠিত। আমি 50,000 নয়, 10,000 নয়, 5,000 করে 5 জন ভাইকে নেব। নাম্বার 1, একটা ভাইদের পক্ষ থেকে একটা আল্লাহর বান্দা ছেলে বাইরে আছে, বোম্বাই থাকে, চেন্নাই আছে, যে কেরালায় আছে, রাজমিস্ত্রি সূত্রে রয়েছে, সরিষা লাগিয়েছেন, ধান লাগিয়েছেন, যে বাপের জমিতে আপনি ফসল ফলান সেই বাপ আপনার সুখের জন্য সব কিছু করে কবরে শুয়ে আছে, ঘাস বেরিয়ে গেছে, কবরে পারবেন না সেই বাপের নামে 5,000 টাকা দিতে। আমি ওয়াল্লাহে 5 জন ভাইয়ের কাছ থেকে নেওয়ার পরে আমি বলবো আমি হিন্দু থেকে কেন মুসলমান হলাম। খালারে আমার, আজও আমার মা বেঁচে আছে, আমি মায়ের একটাই ছেলে। ওরে আমাইপুরের মায়েরা, খালারা, আপনার একটা ছেলে যদি নিরুদ্দেশ হয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, হারিয়ে যায়, সুবহানাল্লাহ, আপনি জীবনে যতদিন বেঁচে থাকবেন হারানো ছেলেটার কথা কোনোদিন ভুলতে পারবেন না। বারবার হারানো ছেলেটার কথা মনে পড়বে। মনে হলো সেই দিন আমার ছেলেটা নলাটি ট্রেন ধরে চলে গেল। আজ একে দেখতে দেখতে 12 বছর হয়ে গেল, আজও আমার ছেলেটা এখনো বাড়ি ফিরল না। খালার আমার, মায়ের আমার, এটা হচ্ছে মায়ের মন। আমি কোনো মায়ের ছেলে, আমার মা আজও বেঁচে আছে, সেই মায়ের ছেলে। আমি আপনাদের কাছে বলবো, বাবা মায়ের স্নেহ ভালোবাসার চাইতে আমি ইমানের মূল্যায়ন করতে পেরেছি বলে আমি একদিন হিন্দু থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছি।
তবে মুসলমান হওয়ার জন্য নবীর যুগে সাহাবীরা যেমনি কষ্ট পেয়েছেন, সুবহানাল্লাহ, যন্ত্রণা পেয়েছেন, দুঃখ পেয়েছেন, আঘাত পেয়েছেন, ব্যথা পেয়েছেন, আমরা জানি আল্লাহর নবীর যুগে যে সাহাবীরা মুসলমান হয়েছিলেন এদেরকে সাহাবী বলা হয়। এই সাহাবীরা মক্কা